তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। ভিডিওটা যখন করছি তখন সকাল 7:30 মতো, আর আকাশে জমেছে কিছুটা মেঘ। তার জন্যে আমাদের যে সূর্য মামা তার দেখা নেই। আর এই সময় সূর্য উঠে গেলে হয় কি, মানে ভিডিও করা খুব চাপের হয়। তো দেখলাম যে আকাশে মেঘ আর বাড়িতে হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট। তো ভাবলাম যে এই 15ই আগস্টের দিন আমি তো কলেজ স্ট্রিট গিয়েছিলাম। তো আমার মূলত চোখ থাকে এই মানে পুরনো, দেখতেই পাচ্ছ 1422-এর শারদীয়া বর্তমান, এরকম পুরনো পত্রিকার দিকে আমার বিশেষ নজর থাকে। এটা বোধহয় 60 টাকা দাম ফেলা ছিল, সেটাকে কেটে দেওয়া হয়েছে। বর্তমান নেওয়ার ইচ্ছা আমার ছিল দুটো কারণে, আমি বলবো কেন। এটা নবম শারদ সংখ্যা 1402-এ প্রকাশিত হয়। এবার এটা দিয়েই মূলত শুরু করব, তারপরে এই দুটোতে যাব। এখন এই শারদ সংখ্যা যখন প্রকাশ হয় তখন আমার বয়স 2। আর এটা আমি যখন বাড়িতে এসে উল্টে পাল্টে দেখছিলাম, একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল নিজের মধ্যে, যে তখন আমার বয়স 2। ব্যাপারটা ভাবতেই অবাক লাগছিল। যাই হোক, তো তোমাদেরকে যেটা বলছিলাম যে আমি যখনই কলেজ স্ট্রিট যাই, পুরনো আমি পুজোর সংখ্যার দিকে একটু ঝুঁকে থাকি। তার মধ্যে যে গল্প উপন্যাস, গতকাল আমি একটা কমেন্ট পেয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে, সেখানে একজন জিজ্ঞেস করছে যে পুরনো যে পূজাবার্ষিকী সেগুলো কি হাফ দামে কিনলে মানে লাভ না লোকসান। তো আমার মনে হয় যে পূজাবার্ষিকীতে প্রকাশিত হওয়া উপন্যাসগুলো যখন আমরা বই আকারে কিনি তখন কিন্তু অনেকটাই বেশি পড়ে যায়। তাই পূজাবার্ষিকী যদি আমি মানে 100 টাকা দিয়েও কিনি পুরনো পূজাবার্ষিকী, সেক্ষেত্রেও কিন্তু অনেকটাই লাভ। যারা পড়তে চাও, যারা সাহিত্য চর্চা করতে চাও, অনেকের কাছে বই থাকা ব্যাপারটা একটা অন্য ধরনের অনুভূতি দেয়। আমি সেই সব দিকে যাচ্ছি না। আমি বলছি এই যে তোমার কাছে যখন মানে তুমি যদি সাহিত্য চর্চা করতে চাও, সেক্ষেত্রে এটা দারুণ। আচ্ছা, তো বর্তমান নবম শারদ সংখ্যা 1402-এর সূচিপত্র দেখছো। আর এই যে বলি না, পুরনো পত্রিকার যে অ্যাডভার্টিজমেন্টসগুলো, সেগুলো খুব দৃষ্টি আকর্ষণ করে। উপন্যাসে তুমি দেখছো আশাপূর্ণা দেবীর পুরনো কলকাতার একটি অন্তপুরের কাহিনী। আশাপূর্ণা দেবীর উপন্যাস দেখতে পাচ্ছ 1402-এর এই বর্তমানে। মানে 1402 মানে 1995 সালের পত্রিকাটি। আর তারপর নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি উপন্যাস পাচ্ছ, মহাশ্বেতা দেবীর উপন্যাস পাচ্ছ, প্রফুল্ল রায়ের পাচ্ছ, বৈদ্যনাথ মুখোপাধ্যায়, রাতুল ঘোষ, ইমদাদুল হক মিলন। এনার লেখা পড়তে আমার খুব ভালো লাগে। আমি এটা দিয়ে শুরু করবো আশা রাখি। আচ্ছা, তারপরের পৃষ্ঠা উল্টালে আমরা সূচিপত্রের আর একটা তালিকা পাচ্ছি, যেখানে বড় গল্প রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ নৃসিংহপ্রসাদ ভাদুড়ির যুধিষ্ঠির, এটার দিকে চোখ ছিল আমার, এই এনার লেখার জন্যেই মূলত এই পুরনো বর্তমান নেওয়া। এবার দেশে তো এনার লেখা বেরোয়নি, আই গেস 1432-এর মানে 2025-এর যে দেশ পূজাবার্ষিকী, সেখানে তো বেরোয়নি। এনার লেখা বেরিয়েছে আনন্দবাজার পত্রিকাতে। যাই হোক, তো এই পত্রিকাটি কেনাই এনার লেখা পড়ার জন্যে। তারপর দেখে নাও, ভ্রমণ রয়েছে, আরও অনেক বিষয় রয়েছে, গল্প রয়েছে, ছড়া। আর এখানে ছোট গল্পের লিস্ট একবার দেখে নাও। তারাপদ রায়, শৈবাল মিত্র, জয়া মিত্র, স্বপ্নময় চক্রবর্তী, কণা বসু মিশ্র, সর্বাণী মুখোপাধ্যায়, এনাদের তুমি গল্প পাচ্ছ। আর তারপর সিনেমা, খেলা, এই যাবতীয় যা বিভাগ থাকে সেগুলো রয়েছে। আর সঙ্গে তুমি দেখছো যে আরও কিছু বিষয়াদি রয়েছে, সম্পাদক কারা জড়িত এই পত্রিকাটি মানে ছাপানোর পেছনে, এইভাবে তারপরে শুরু হয়ে যাচ্ছে। এবার তোমাদেরকে একটা বিশেষ জিনিস দেখাই। দেখো, এই যে
বর্তমান শারদ সংখ্যা, তারপর এটা 1402-এর, যেই আমি 1422-এর তোমাদের দেখাবো, দেখবে এটা ছোটো হয়ে যাচ্ছে, মানে লম্বায় ছোটো হয়ে যাচ্ছে, চওড়ায় ছোটো হয়ে যাচ্ছে। এখন আমরা এই সাইজেরই কিন্তু বর্তমান শারদীয়া বর্তমান পূজাবার্ষিকী পাই, আমরা এই সাইজে পাই, এইটাতে আর পাই না। তো এমনভাবে বেরোতো আগে, এমনভাবেই বেরোতো। তো চলো, অল্প অল্প বৃষ্টি পড়ছে, একদম গুঁড়ি গুঁড়ি। তো আমরা একটু দেখে নিই যে এর মধ্যে যে উপন্যাসগুলো আছে তাদের যদি প্রথম পাতাটা দেখা যায়। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি সেই আশাপূর্ণা দেবীর উপন্যাসটি, পুরনো কলকাতার একটি অন্তপুরের কাহিনী, বেশ লাগছে। আর তারপর সেই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি হত্যার অন্তরালে, তার ইলাস্ট্রেশনটাও বেশ। তারপরে রাতুল ঘোষের লেখা এই উপন্যাসটি তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, আমাকে জানাও যে তোমরা কি এই এনার কোনো উপন্যাস আগে পড়েছো? রাতুল ঘোষ কেমন লেখেন একটু জানাও, কারণ অনেক পুরনো এই পূজাবার্ষিকীটি। তো এনার লেখা যদি পড়ে থাকো প্লিজ জানাও। আর পুরনো পূজাবার্ষিকী কিনলে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে তুমি ভেতরের দিকে জানো না কি হবে না হবে। এইভাবে যিনি হয়তো একটু কাটিং টাটিং করেছেন, এখানে কিছু পৃষ্ঠা ছিল সেগুলোকে। তো মহাশ্বেতা দেবীর এই উপন্যাসটিও তুমি দেখছো। আর ইতিমধ্যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, গুড়ি গুড়ি বেশ পড়ছে। তো আমি এখানেই ভিডিওটা স্টপ করব, পারলে আমি ঘরে গিয়ে তোমাদেরকে বাকি ভিডিওটা করে দেখাতে পারি, বা যদি বৃষ্টি থেমে যায় তাহলে এইভাবেই চলবে আমাদের। তো ঘোরানোর সিঁড়ি দেখতে পাচ্ছ মহাশ্বেতা দেবীর। আর যদিও আমার কোনো অসুবিধা হবে না, এখান থেকে উপন্যাসটা শুরু হচ্ছে, আর মানে এখান থেকেই জাস্ট পৃষ্ঠাটা একটু বাদ গেছে। তো তোমরা একটু যখনই কিনবে না তাড়াহুড়ো করবে না, তোমরা দেখে নেবে, যেটা আমি করিনি। তো আমি সময় থাকলে দেখে নেই, ওই দিন একটু ব্যস্তই ছিলাম। আমি সময় থাকলে ইনফ্যাক্ট পৃষ্ঠা 1 থেকে শুরু করে 400-500 যাই হোক আমি দেখে নিই, ওটাই বেস্ট। আর যে উপন্যাসটি পড়ার আমি ইচ্ছা প্রকাশ করছিলাম যখন তোমাদেরকে সূচিপত্র দেখাচ্ছিলাম, সেটি হচ্ছে ইমদাদুল হক মিলনের জীবন রসের রসিকজন। খুব ইচ্ছা রয়েছে এই উপন্যাসটা পড়ার, দেখি কি হয়। আচ্ছা, আরও একটি উপন্যাস দেখছো, শতবর্ষের যুদ্ধ, প্রফুল্ল রায়ের লেখা। তো এখানে বলে রাখি, এই যে পৃষ্ঠা না, এই পৃষ্ঠার মান বর্তমান আর দেয় না। বর্তমানের গতবারের যে পৃষ্ঠার মান তা বেশ, মানে এরকম তো ছিল না, এরকম বর্তমান কবে দিয়েছিল শেষ আমি জানি না, তবে এটা বেস্ট। এটা হাতে নিলে তোমার মনে হবে তুমি একটা খুব উন্নত মানের পূজাবার্ষিকীতে হাত দিয়েছো। তো এটা সংগ্রহে রাখবো, আমার কখনোই এটাকে নষ্ট করব না। তো এই উপন্যাসটি দেখাতে দেখাতে এই ছোট তথ্যটা তোমাদের দেওয়ার ছিল, তাই দিয়ে দিলাম। এবার চলো আর দুটি উপন্যাস যেগুলি আছে তাদের প্রথম পাতা দেখে নিই। আর বৈদ্যনাথ মুখোপাধ্যায়ের 2 শাহী ডাকাতের উপাখ্যান, এইটাও কিন্তু রয়েছে এই 1402-এর বর্তমান শারদীয়া পূজাবার্ষিকীতে। গল্প ছিল, তো আমি ভাবলাম স্বপ্নময় চক্রবর্তীর এই প্রথম গল্পটি, মানে স্বপ্নময় চক্রবর্তীর গল্পটি তোমাদেরকে দেখাই। তো এরকম গল্পটি, ভ্রমণ কাহিনী নামক গল্পটি রয়েছে। আচ্ছা, যেটা আমি কখনোই করি না সেটা এই পত্রিকাতে করব। পত্রিকার মধ্যে যেসব অ্যাডভার্টিজমেন্টগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই। দেখো, এখানে সাই ব্রাদার্স অ্যান্ড অ্যাসোসিয়েটসের তরফ থেকে একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে। বিজ্ঞাপনটা এইভাবে দেওয়া হয়েছে। তো এবার আমরা একটু বিজ্ঞাপন দেখব, মানে তোমাদেরকে বিজ্ঞাপন দেখাবো, যেটা আমি মূলত করি না। তো দেখে নাও, আগে এখান থেকে 30 বছর আগের বিজ্ঞাপন কেমন হতো আর কি, সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি আমি। তো দেখছো মিঠুন চক্রবর্তী কতটাই ইয়াং। তো এগুলো দেখার মতো। আমার মাকে আমি হাতে তুলে দিয়েছিলাম, আর মা এসবগুলো দেখছিল পাতা উল্টে উল্টে। তো দেখতেই পাচ্ছ। তো অ্যাডভার্টিজমেন্ট কিন্তু বেশ মজার হয়, অ্যাডভার্টিজমেন্ট ব্যাপারটা আমার খুব ইন্টারেস্টিং লাগে। তোমরা জানিও কমেন্ট সেকশনে তোমরা কি অ্যাডভার্টিজমেন্ট দেখো। আমি দেখি কত পরিবর্তন হলো গত 10, 15, 20, 30 বছরে
বিজ্ঞাপনের কত পরিবর্তন হলো, সেই ব্যাপারগুলো আমার ভাল লাগে দেখতে। আচ্ছা, তো এই ছিল শারদীয় 1402-এর শারদীয়া 1402-এর নবম শারদ সংখ্যা বর্তমান। কেমন লাগলো এই ভিডিওটা বলো। আর এর মূল্য দেখছো, 32 টাকা নেওয়া হতো তখন। এবারের শারদ সংখ্যার তো মুদ্রিত মূল্য বোধ হয় 160, 2025 1432-এর বর্তমান যে পূজাবার্ষিকী তার মুদ্রিত মূল্য 160 করা হয়েছে, 60 টাকা বাড়ানো হয়েছে, যদিও অনেক কম অন্যান্য শারদ সংখ্যার তুলনায়। তো এটা জানিও কেমন লাগলো। 10 মিনিট হয়ে গেছে প্রায় ভিডিওটা। আর এবার তোমাদেরকে আমি দেখাবো এই দুটি বর্তমান। এখানে আমি ছোট ছোট করে তোমাদেরকে দেখাবো, আমি বেশি বড় করব না, বেকার বড় করা হয়ে যাবে। আগের শারদ বর্তমান সংখ্যাটা বিশেষ ছিল তাই দেখালাম। 1422-এ মানে 10 বছর আগের এই পত্রিকাতে কি কি এসেছিল তোমরা একবার দেখে নাও। তো এখানে দেখছো সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখার জন্যেই আমি এটি নিয়েছি। নির্বাণে অনির্বাণ বুদ্ধ ভগবান, এটা খুব পড়ার ইচ্ছা রয়েছে আমার। বিশেষ রচনায় তোমরা দেখতে পাচ্ছ এগুলো রয়েছে। পৌরাণিক কাহিনী, এটিও পড়ার জন্য আমি নিয়েছি। তো এই দুই মহান ব্যক্তির লেখা রয়েছে এই 1422-এর বর্তমান শারদীয়াতে। আর উপন্যাস তোমরা দেখতে পাচ্ছ 5টি রয়েছে, বড় বড় নাম রয়েছে, প্রফুল্ল রায় থেকে শুরু করে জয়ন্ত দে, তার মধ্যে স্বপ্নময় চক্রবর্তী, বাণী বসু, সেলিনা হোসেন। এনার লেখা আমি কখনো পড়িনি, সেলিনা হোসেনের লেখা। তারপর বড় গল্পতে রয়েছে অমর মিত্র আর ইমদাদুল হক মিলন, আমার পছন্দের। তারপর গল্প আরও রয়েছে এখানে, ছোট গল্প, বেশ বড় বড় নাম রয়েছে। তারপরে ছোটদের গল্পেও লিখছেন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। তো তারপর ভ্রমণ, রাজনীতি, খেলা, এগুলো তো রয়েইছে। খাওয়া দাওয়া, পুজোর ফ্যাশন। তো এই পূজাবার্ষিকীটির দাম সম্ভবত 60 টাকা নেওয়া হতো। হ্যাঁ, ভেতরে তো সেইভাবে দেখছি না, আর বাইরের দিকটা ঘষে তুলে দেওয়া হয়েছে। তো এইরকম বর্তমান মানে এই পৃষ্ঠার মানই আপাতত বজায় রেখেছে মানে আমাদের এই বর্তমান সংস্থা, বর্তমান পত্রিকা সংস্থা, এরা এই পৃষ্ঠার মানই এখন দেয়। সেটা আমরা সাপ্তাহিক বর্তমানেও পাই এবং পূজাবার্ষিকীতেও পাই। তবে গত বছরের পূজাবার্ষিকীর যে পৃষ্ঠার মান, তা আমি বলবো খুব একটা মানে মন কাড়েনি আমার, একটু বেটার হতে পারত। দাম 10-20 টাকা বাড়িয়ে যদি পৃষ্ঠার মানটা বেটার হয়, তো আমার মনে হয় হাতে নিলে একটা আলাদাই অনুভূতি হয়। এটা আমার ব্যক্তিগত মতামত। অনেকের কাছে পৃষ্ঠার মান ব্যাপারটা কিছুই নয়, জাস্ট কম দামে হলেই হয়ে যায়। দামটা তো ম্যাটার করেই, আমরা যে দেশে থাকি সেখানে দামটা ম্যাটার করে। দেখতেই পাচ্ছ, আমি গেস করতে পারছি 60 টাকা তো ছিল এটা 1422-এর। আর 1423-এর যেটা তার পরের বছরেরই, তো সেখানেও একটু দেখে নেব কি কি রয়েছে মানে এর সূচিপত্র। তো প্রথমেই দেখতে পাচ্ছি ধর্ম রয়েছে, তারপরে বিশেষ রচনা আর পৌরাণিক। তো পৌরাণিক কাহিনীতে যিনি রয়েছেন তিনি আমার পছন্দের, আর সঞ্জীববাবু লিখছেন শ্রীমতী রাধার শেষ সংবাদ, এটিও আমি পড়ব। সমৃদ্ধ দত্তের এটাও পড়ার ইচ্ছা রয়েছে। আর সঙ্গে তারপরে তো অ্যাডভার্টিজমেন্ট রয়েছে। খুব সাম্প্রতিক কালের পত্রিকা এটি। তারপর উপন্যাসে প্রফুল্ল রায়, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, বাণী বসু, অমর মিত্র, জয়ন্ত দে, এনারা রয়েছেন। আর দেখে নিই, বড় গল্পে রয়েছে তপন বন্দ্যোপাধ্যায়, স্বপ্নময় চক্রবর্তী এখনও বড় গল্পই লেখেন শারদীয়া বর্তমানে, এবছরেও ওনার লেখা রয়েছে। গল্পে রয়েছে রতিন বন্দ্যোপাধ্যায়, এটা আমার কাছে খুব আকর্ষণীয় একটা ব্যাপার, কে যে কী চায়, এটা আমি পড়ব। আর অনিতা অগ্নিহোত্রী থেকে শুরু করে বিনতা রায়চৌধুরী, অহনা বিশ্বাস, এনারা লিখছেন, দেবেশ রায়, তো এটাও আমার ইচ্ছা থাকবে পড়ার। রম্য রচনা রয়েছে, ছোটদের গল্প, ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, আগেরটাতেও দেখালাম, ওখানেও রয়েছে। ছড়া রয়েছে, আর ফটো, ফিচার, ভ্রমণ, খেলা, সিনেমা ইত্যাদি রয়েছে। খাওয়া দাওয়া, পুজোর ফ্যাশন। তো এখানেই আশা করি শেষ হচ্ছে এই পত্রিকাটির সূচিপত্র। তো ভেতরটা একটু ফ্লিপ করে এইভাবে দেখাই তোমাদেরকে। আর বেশ ইন্টারেস্টিং, আমি বলবো যে এই পত্রিকাগুলো এত কম দামে তোমরা পাচ্ছ, এত সাহিত্য পড়ার একটা সুযোগ তোমাদের কাছে রয়েছে।
কেন? তার কারণ হচ্ছে যে এত কম দাম, মূলত 50-60 টাকায় যদি 4-5টা তোমরা তুলে নিয়ে আসো তাহলে দামটা কম পড়ে। বার্গেনিং করতে হয় কলেজ স্ট্রিটে গিয়ে। ওরা যা দাম বললো সেই দামেই নিয়ে এলে চলে না, কারণ ওনারা বলেন ওনাদের লাভের জন্যে, আর আমরা দেখব আমাদের লাভ, সব মিলিয়ে একটা ডিলে আমরা পৌঁছাই, এবং সেটা কোনো একটা জায়গায় দু তরফকেই লাভবান করে। তো এই যে পত্রিকা তোমরা দেখছো, আপাতত এই পত্রিকার যে পৃষ্ঠার মান সেটাই বজায় রাখা হয়েছে। বর্তমান 1423 দেখালাম তার আগের বছরের পূজাবার্ষিকী বর্তমান 1422, আর সব থেকে আকর্ষণীয় যেটা তোমাদেরকে দেখালাম তা হলো 30 বছর আগের নবম শারদ সংখ্যা বর্তমান। কেমন লাগলো এই ভিডিওটি জানিও। একটু লম্বা হলো জানি, কিন্তু বিশেষ কিছু ইনফরমেশন দেওয়ার ছিল। এখনও 1432-এর শারদ সংখ্যা অর্থাৎ বর্তমানের শারদীয়া পূজাবার্ষিকী হাতে আসেনি, সেটা আসার আগে এরকম একটা ভিডিও তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো প্লিজ জানিও কমেন্ট সেকশন। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলকে করো সাবস্ক্রাইব। আর তোমার মতামত খুবই গুরুত্বপূর্ণ, তাই মতামত জানাতে ভুলো না কমেন্ট সেকশনে। I will see you in the next video, and you take care until the next video. Bye.